আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ উৎকামণ্ড। উৎকামণ্ডের ইংরাজি নামটি উটি। উটি মাদ্রাজ হইতে রেলপথে প্রায় 308 মাইল। 22 মার্চ উটি যাত্রা করিলাম। পথে ত্রিচুর গুরুকুলের অধ্যক্ষ মহারাজের সঙ্গে দেখা হইল। মেট্রোপালায়ামে গাড়ি বদল করিয়া ছোট লাইনের গাড়িতে চড়িলাম। ধীরে ধীরে গাড়ি পাহাড় চড়াই করিতে আরম্ভ করিল। মেট্রোপালায়াম ইহা হইতে উটি 30 মাইল। 5 মাইল পর দেখা গেল রেল লাইনের মাঝখানে দাঁত বসানো আছে। 2 চাকার মাঝখানে একটি চাকা আছে, তাহাতেও দাঁত বসানো। কিছুকাল পূর্বে একটি গাড়ি পড়িয়া গিয়া অনেক যাত্রীর প্রাণহানি হইয়াছে, তাই এইরূপ ব্যবস্থা। চড়াইয়ের সময় অগ্রে ও পশ্চাতে 2টি ইঞ্জিনের সাহায্যে গাড়ি চলিতে থাকে। বেলা 11টায় গাড়ি উটি স্টেশনে আসিল। ইহার উচ্চতা প্রায় 7200 ফুট। স্বামী ওজসানন্দজি আমাদের লইতে আসিয়াছেন। স্টেশন হইতে শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রায় 2 মাইল। আশ্রমটি পাহাড়ের শিখর দেশে। উচ্চতা প্রায় 8000 ফুট। বেশ নির্জন স্থান। আশ্রমের পরিবেশ ও চারিদিকের বৃক্ষাদি দৃশ্যাদি অতীব মনোরম। আশেপাশের পাহাড়ে ইউক্যালিপটাস গাছের জঙ্গল। নীলগিরি মাদ্রাজ প্রদেশের একটি পার্বত্য জেলা। আকাশ পরিষ্কার থাকিলে দূর হইতে এই শৈলদেশ নীল বর্ণ দেখায়, তাই ইহার নাম হইয়াছে নীলগিরি। কেহ কেউ বলেন ত্রেতাযুগে কিষ্কিন্ধার অধিপতি সুগ্রীবের অধীনে নীল নামে জনৈক রাজা এখানে রাজত্ব করিতেন। তাহারই নাম হইতে এই দেশের নাম হয় নীলগিরি। আরও একটি মত আছে, নীল নামে জনৈক ঋষি এখানে তপস্যা করিয়া সিদ্ধি লাভ করেন, তাহার নামেই এই অঞ্চলের নাম হয় নীলগিরি। যাহা হোক, এই পার্বত্য দেশ নীলগিরি ও কুন্ডা 2 পর্বতশ্রেণীতে বেষ্টিত। তেলেগুতে ছোট পাহাড়কে কুন্ডা বলে, আর তামিলেও বলে কুন্ডা। ডোড্ডাবেট্টা ও মুক্কাদ্রি নামে 2টি উচ্চ শিখর আছে। ডোড্ডাবেট্টার উচ্চতা 8742 ফুট আর মুক্কাদ্রির উচ্চতা 8402 ফুট। ডোড্ডা শব্দের অর্থ হচ্ছে বড়, বেট্টা শব্দের অর্থ পাহাড়, অর্থাৎ বড় পাহাড়। কানাড়িতে ডোড্ডাবেট্টা বলে। মুখ শব্দের অর্থ হচ্ছে নাক, আরু মানে কাটা, দ্রি মানে স্ত্রী বোঝায়, অর্থাৎ যে স্ত্রীলোকের নাক কাটা হইয়াছিল। প্রবাদ আছে, এই স্থানে জনৈক স্ত্রীলোকের নাক কাটা হইয়াছিল বলিয়া ইহার নাম মুক্কাদ্রি। দ্রাবিড় ভাষায় ইহাকে মহাকুর বলে। মহা মানে বড়, আর কুর অর্থাৎ তীক্ষ্ণ মাথা, অর্থাৎ যাহার তীক্ষ্ণ বড় মাথা। এই পর্বত শিখর দেশ খুবই সরু, তাই ইহার নাম মহাকুর। উৎকামণ্ড হইতে ডোড্ডাবেট্টা 5 মাইল
আর মুক্কাদ্রি 16 মাইল। উটির পাহাড় হইতে ভবানী নদী নির্গত হইয়াছে। এই জেলায় উটি ও কুনুর নামে দুইটি মহকুমা। উটি শহরের উচ্চতা ৭,৪০০ ফুট আর কুনুর উচ্চতা ৫,৭৬০ ফুট। উটিতে একটি অতি প্রাচীন শিব মন্দির আছে। শিবের নাম মুনীশ্বর। মন্দিরের নাম ওতকালম মণ্ডপম। ওত শব্দের অর্থ এক, কাল শব্দের অর্থ পাথর, মণ্ডপম অর্থাৎ মন্দির, অর্থাৎ একটি পাথরের মন্দির। তামিল ভাষায় ওতকাল মণ্ডপম বলে। ইহা হইতেই এই স্থানের নাম হয় উৎকামণ্ড। এখনও এই মন্দিরে নিত্য পূজাদি হইয়া থাকে। ইহা উৎকামণ্ড রেলওয়ে স্টেশনের অনতি দূরেই একটি পাথরের গুহা বিশেষ। এই স্থানের অপর নাম হোটাইকাই মণ্ড। হোটাই শব্দের অর্থ ছোট বাঁশ, কাই অর্থাৎ ফল, আর মণ্ড তামিল ভাষায় জায়গার অর্থ, অর্থাৎ যে জায়গায় ছোট বাঁশের ফল আছে। কাঁচা বাঁশকে খায় বলিয়া ফল বলা হইয়াছে। এখনও নিকটবর্তী একটি জায়গাকে হোটাইকাই মণ্ড বলে। কাহারও মতে উৎকামণ্ড ইহারই রূপান্তর। তামিলে জলা জমিকে উডাকাম বলে। পূর্বে এই শহরের চারিদিকেই জল ছিল। এখনও তাহার নিদর্শন স্বরূপ একটি হ্রদ দেখিতে পাওয়া যায়। বর্তমানে এই হ্রদের কতকাংশ ময়দানে পরিণত করা হইয়াছে। কেহ কেহ বলে ইহা হইতেই এই স্থানের নাম উত্তকারমণ্ড হইয়াছে। এই পার্বত্য দেশে চা, কফি, আলু ও গমের চাষ হয়। পৃথিবীর প্রায় সর্বত্রই এই চা ও কফি রপ্তানি হইয়া থাকে। আলু ভারতের বহু স্থানে চালান যায়। এদেশের অধিবাসী হিন্দু। ইহাদের মধ্যে অধিকাংশই টোডা ও বডেগা সম্প্রদায়ভুক্ত। টোডাগণ এদেশের আদিম অধিবাসী। তাহারা নিজের আর্য বলিয়া পরিচয় দেয়। এমনকি পাণ্ডবদের বংশধরও বলে। পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করিয়াছিলেন। ঐরূপ প্রথা এখনও তাহার মধ্যে প্রচলিত আছে। এক পরিবারের যে কয়জন ভাই আছে তাহারা সকলে মিলিয়া একজন স্ত্রীলোককে বিবাহ করে। প্রথম সন্তান বড় ভাইয়ের, পরের সন্তানগণ যথাক্রমে অপর ভাইদের ভাগে পড়িয়া থাকে। তাহাদের মধ্যে জন্ম, মৃত্যু, বিবাহাদি উৎসব হয়। ওইসব উৎসবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পালিত মহিষদের মধ্যে সর্বাপেক্ষা ভালো মহিষটাকে বলিদান করা হয়। তাহার পর সকলে একত্রে মিলিয়া বসিয়া কাঁদিতে থাকে। ইহার অর্থ এই যে মহিষ পূর্বপুরুষের নিকট গিয়া দুধ দিবে, আর এখানে সকলে তাহাদের জন্য শোক প্রকাশ করিতেছে ও তাহাও বলিবে। ইহারা নিরামিষভোজী। মহিষ চড়ানোই তাহাদের একমাত্র জীবিকা। কৃষিকার্য করে না। মহিষের দুধ ও ঘি বিক্রয় করিয়া সংসার প্রতিপালন করে। যে পাহাড়ে জল ও বিস্তীর্ণ মাঠ আছে সেইখানেই সহচরাচর তাহাদের বাস, কারণ ঘাস ও জল না পাইলে মহিষ বাঁচিতে পারে না। তাহারা বোয়ার বা ভূত পূজা করে। গ্রামের বাহিরে মন্দির নির্মাণ করে। মন্দিরের পূজারী আজীবন ব্রহ্মচারী। পূজারী ব্যতীত অন্য কাহারও মন্দিরে প্রবেশ নিষেধ। পূজারী কোনো স্ত্রীলোকের সঙ্গে মিশিতে পারিবে না, এমনকি গৃহস্থরাও তাহার সহিত মিশিতে পারিবে না। টোডাগণ নিজেদের খুবই উচ্চ বংশদায়াত মনে করিয়া থাকে। তাহাদের ঘরবাড়ি অদ্ভুত রকমের, দেখিতে নৌকার ছইয়ের মতো। লম্বায় 16 ফুট, চওড়াতে 10 ফুট ও উচ্চতায় 8 ফুট, অর্ধ গোলাকার ছাদ। চারদিক বন্ধ, একটি মাত্র দরজা, তাহাও 2.5 ফুট উঁচু ও 2 ফুট চওড়া। কোনো প্রকারে একটি লোক হামাগুড়ি দিয়ে যাতায়াত করিতে পারে। 4-5টা জানালা আছে, 6 ইঞ্চি লম্বা ও 1.5 ইঞ্চি চওড়া। এই ঘরের ভিতরেই এক পরিবারের খাওয়া দাওয়া, রান্নাবান্না ও থাকা। বাঁশ ও মাটির দ্বারা এই ঘর তৈয়ার করিয়া থাকে। এই ঘরের মধ্যবর্তী স্থানে একটি লোক কোনো প্রকারে চলাফেরা করিতে পারে। এক পাশে মাটির একটি বেদি আছে, উহাই তাহাদের শয়নের স্থান। অবশিষ্ট জায়গায় রান্নাবান্না, খাওয়া দাওয়া ও অন্যান্য জিনিসপত্র রাখে। এই পাহাড়েই তারা ঘুরিয়া বেড়াইত। ব্রিটিশ সরকার তাহাদের নিকট হইতে এই দেশ ক্রয় করিয়া তাহাদের এই জঙ্গলে থাকিতে আদেশ দিয়াছিল। তাহাদের ভাষা সাধারণের পক্ষে বোঝা খুবই শক্ত, অনেকটা পুরাতন কানাড়ি ও দ্রাবিড় ভাষা সংমিশ্রণ। কেহ কেউ বলেন টোডা তামিল ভাষায় টুডুভাল শব্দের রূপান্তর। টুডুভালের অর্থ মেষপালক। তামিলে ডকে র বলে। মহীশূর রাজ্য টিপু সুলতানের অধিকৃত হইবার পর
তাহার অত্যাচারে অনেকেই ওই দেশ হইতে এই নীলগিরি পর্বতে আশ্রয় লইয়াছিল। তখন হইতেই তাহারা এই দেশে বসবাস করিয়া আসিতেছে। ইহার নাম বডেগা। তাহাও আজ 300 বৎসর পূর্বে কথা। প্রথমে তাহারা জঙ্গল হইতে মধু ও মোম সংগ্রহ করিয়া জীবিকা নির্বাহ করিত। যাহারা মধু ও মোম সংগ্রহ করে তাহাদের তামিলে বুড়ুগর বলে। তাহারা মালাবার ও নীলগিরি মধ্যবর্তী স্থানে বাস করিত। উত্তরাঞ্চলের লোকদিগকে কানাড়িতে বডগো ও তামিলে ভাড়ুগন বলে। ইহাই রূপান্তর বডেগা। মহীশূরে কানাড়ি ভাষার প্রচলন। তাহাদেরও কানাড়ি ভাষা ছিল। আজকাল নানা পরিবর্তনে তামালি ভাষা প্রচলন হইয়াছে, কিন্তু বডেগাগণ তাহাদের বাড়িতে নিজেদের মধ্যে কানাড়ি ভাষা ব্যবহার করে। সরকারি কাজকর্মে তামিল ভাষা ব্যবহৃত হয়। কোথাও 2টি ভাষা সংমিশ্রণ দেখিতে পাওয়া যায়। ইহাদের মধ্যে 4-5টি শ্রেণী আছে। প্রত্যেক শ্রেণী আপন আপন কার্যানুসারে বিভক্ত হইয়াছে। ইহাদের মধ্যে শৈব ও বৈষ্ণব এই 2 সম্প্রদায়ভুক্ত লোক দেখিতে পাওয়া যায়। পূর্বে ইহারা সকলেই শৈব সম্প্রদায়ভুক্ত ছিল। কোনো এক সময়ে মহীশূর রাজার প্রতাপে অনেকেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। তবে বিশেষত্ব এই যে তাহাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। প্রত্যেক গ্রামে শিব মন্দির আছে। সেই মন্দিরে শিব, বিষ্ণু ও মারিয়াম্মার পূজা হয়। শীতলা দেবীকে ইহারা মারিয়া আম্মা বলে। এই অঞ্চলে কার্তিকের বা সুব্রহ্মণ্য উপাসনা খুবই কম। বডেগাদের প্রধান জীবিকা চাষাবাস। অধিকাংশই চা, কফি, আলু ও গমের চাষ করিয়া সংসার প্রতিপালন করিতেছে।